হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করব। এটা জার্নি, তো আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা খুব মজা করে, খুব আনন্দ করে কিন্তু পুরুলিয়া জার্নি স্টার্ট করেছি। আমাদের ট্যুর ছিল 3 দিন আর 2 রাত। ঠিক আছে, তো ট্রেনের জার্নি এটা থেকে এখন থেকে স্টার্ট হচ্ছে। আর বাড়ি থেকে আমরা টিফিন করে নিয়ে গেছিলাম রুটি আর ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল রাত 11:30। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়। আর দেখো এই সমস্ত কিছু খাওয়া হচ্ছে, মিষ্টি থেকে শুরু করে সব কিছু মোটামুটি ছিল খাবারে। তো অমিত এখন বিছানা করছে। আমাদের তো ডিনার কমপ্লিট। তারপরে অমিত চলে গেছিলো বিছানা করতে, সবার বিছানা ওই করে দিয়েছিল। ট্রেনের কম্পার্টমেন্ট থেকে দিয়েছিল 2টো করে বিছানার সুন্দর চাদর আর একটা করে ব্ল্যাঙ্কেট। ঘুম থেকে উঠে ভোরবেলা 7:30 যখন ট্রেনটা পৌঁছাবে তখন আমরা পুরুলিয়ার দিকে রওনা দেবো। বাই বাই। অনিতাদি মোটামুটি সবসময় রেডি থাকে ইন্ট্রো দেওয়ার জন্য। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন ঘুমাতে চলে যাব। আর ট্রেন থেকে নামবো, দেখো সকাল হয়ে গেছে, আমাদের এবার নামার পালা। তো আমাদের জার্নিটা, বাবু তখনও ঘুমাচ্ছিল। এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, যেহেতু জার্নি স্টার্ট হচ্ছে তো হ্যাপি স্টার্ট করতে হবে। আর স্টেশনে নেমে আমরা একটা গাড়ি এখান থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম, যে কিনা আমাদের 3 দিন পর পর ঘোরাবে। একেবারে আমাদের স্টেশন থেকে নিয়ে হোটেলের সামনে ছেড়ে দিয়েছিল, আবার আমরা ফ্রেশ হয়ে যেতে হোটেল থেকে নিয়ে আমাদের স্পটে নিয়ে গেছিল। পরপর 3 দিন কিন্তু ও এইভাবেই ঘোরাবে, আর তারপরে শেষ দিনে আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে। এই কন্ট্রাক্টই হয়েছিল। স্নান করতে আর এখন আমরা বেরোবো। এখন হচ্ছে সকালের টিফিনটা সেরে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে এটা হচ্ছে নাইকা থেকে অর্ডার করেছিলাম, লোটাসের একটা প্যাক, মানে এর মধ্যে ফেস ওয়াশ আছে, টোনার আছে, আর হচ্ছে একটা ক্রিম আছে, সানস্ক্রিন আছে। তো এইটা আমি নিয়েছিলাম, কালকে এসছে এই অর্ডারটা। তো এটা আমি এখন ইউজ করব। রেডি হয়ে আমরা এখন মোটামুটি 11টা বাজে, 11:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, আর হোটেলের বাইরেটাও বাবুকেও স্নান করিয়ে দেব, ওকে এখনও স্নান করায়নি। ফার্স্টে আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার মা আর বাবার তো ভীষণ আনন্দ। এই প্রথম আমি বাবা মাকে নিয়ে কোথাও যাচ্ছি। মানে বিয়ের আগে আমাদের ফ্যামিলি সবাই একবার পুরীতে গেছিলাম, তারপরে কিন্তু আর কোথাও যাওয়া হয়নি। সেই 2016তে গেছিলাম, আর এটা হচ্ছে 2026, মানে 10 বছর পরে বাবা মা এই প্রথম একটু দূরে কোথাও যাচ্ছে। আমরা তো ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট কিছু করিনি, তো এখন আমরা কিছু খাবার খেয়ে নেবো, বলতে পারো যে এটা লাঞ্চ করে নেবো। আজকে আমাদের ফার্স্ট ডে। তো আজকে আমরা খুব মানে সুন্দরভাবে একটা ভ্রমণে বেরোচ্ছি। হ্যাপি জার্নি স্টার্টেড। আর সবাই যেন ভালোভাবে আমরা ঘুরতে পারি। গড ব্লেস মি। গড ব্লেস মি। ঠিক আছে, তো চলো আবার হচ্ছে যে স্পটে যাব সবগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো তো আমি এখন আপলোড করছি, তো এখন না এই ভিডিওগুলো দেখে এত হাসি পাচ্ছে আর এত আনন্দ হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আমরা তারপরে ওখান থেকে যাওয়া স্টার্ট করেছি। এত সুন্দর দৃশ্য আমি পুরুলিয়াতে এসে এই প্রথম দেখলাম। ঠিক আছে, মানে পুরুলিয়া যে এত সুন্দর জায়গা আমার ধারণা ছিল না। তো এই জায়গাটার নাম হলো মুরগুমা লেক। আর এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা বলা হয় সুইসাইড পয়েন্ট। মানে লেকটার নাম হচ্ছে মুরগুমা লেক, আর ওপরের এই সমতল মানে পাহাড়টাকে বলা হয় হচ্ছে সুইসাইড পয়েন্ট। জানি না এর কারণ কি, কেন সুইসাইড পয়েন্ট নাম দেওয়া হয়েছে। জায়গাটা মানে পাহাড় থেকে নিচ পর্যন্ত এতটাই খাড়া ছিল যে নিচে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, তাকে না আর এখানে পিঁপড়ের মতো বাড়িতে মাদক, ওই যে মহুয়া ফল থেকে তারা মাদক তৈরি করে। আর আমরা নিয়ে নিয়েছিলাম পলাশ ফুলের মালা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা প্রত্যেকটা গাছ থেকে ফুল কুড়িয়ে এনে মালা তৈরি করছে আর সেখানে বিক্রি করছে। আর দেখো এখানে প্রত্যেকটা বাড়ির সামনে দেখো মহুয়া ফল বিছানো। আর এই হচ্ছে মহুয়া গাছ, বিশাল অনেক বড় হয় গাছ। আমরা মানে মহুয়া গাছ দেখার জন্য ড্রাইভার দাদাকে বলেছিলাম, তো ড্রাইভার দাদা একটা বড় গাছের সামনে লাল মাটি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল। মানে লাল
মাটি দেখো। আর এখানে না বেশিরভাগ গ্রাম হচ্ছে আদিবাসী গ্রাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম নেক্সট এই জায়গাটার নাম হচ্ছে ময়ূর পাহাড়। পাহাড়টা অনেকটা বড়, এটা হচ্ছে ঢোকার জায়গাটা। আর এখানে কিছু দোকান রয়েছে। এই যে দেখো কাঠের সব জিনিসপত্র আছে, শোপিস আছে, কাঠের আমাদের চুলের খোপার কাটা আছে। আর ওইদিকেও অনেক দোকান বসেছে। আর এটা হচ্ছে ওঠার রাস্তাটা। আর দেখো পলাশ ফুলের গাছ, চারিদিকে প্রচুর পলাশের বন। আর পলাশ ফুলের মালা নিয়ে দোকানিরা বসে আছে। আর এইখান থেকে জাস্ট মানে অপূর্ব লাগছিল, নিচের দৃশ্যটা জাস্ট অপূর্ব। আর চারিদিকটা শুধু যেন সবুজে ঘেরা। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে তারপরে ময়ূর পাহাড়ে এসে ভাবলাম ময়ূরের মতো উড়ে উড়ে যেতে হবে। তো সত্যি তাই, উড়ে উড়েই যেতে হচ্ছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, উড়ে উড়ে নয়। তো অনেকখানি রাস্তা ক্রস করে তারপরে আমরা উঠছি পাহাড়ে। আর এখানে জায়গাটাও ভীষণ সুন্দর। আমাদের একটা সিরিয়াল হতো না, টিভি সিরিয়াল বাহামুনি, তো সেই বাহামুনির গ্রাম হয়তো এটা, কারণ ওখানে বাহামুনি যেরকমই কথা বলে সেই রকমই প্রত্যেকটা লোক কিন্তু সেই রকমই কথা বলছে। এমনকি আমাদের ড্রাইভার দাদা যে ছিলেন সেও কিন্তু ওই রকমই কথা বলছে, এত সুন্দর মিষ্টি শোনাচ্ছে যে কি বলবো তোমাদের। আর অনিতাদি গেছে হাঁপিয়ে। তারপরে আস্তে আস্তে চলে এসেছি আমরা বজরংবলী মন্দিরে। আমাকে না কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি পাহাড় পছন্দ করো না সমুদ্র, আমি এখন তৎক্ষণাৎ তাকে বলবো যে আমি কিন্তু পাহাড় পছন্দ করি। তুমি রবে নয়, নীল দিগন্তে ওই সুরের আলো লাগলো লাগলো বসন্তে একাদশী মা। তো আমাদের এই পাগলামো কিন্তু সবে শুরু হলো, এখনও কিন্তু অনেকটাই বাকি আছে। এটা ছিল আমাদের ফার্স্ট ডে। আর ফার্স্ট ডেতে আমি এই দুটো স্পট দেখালাম, কারণ একটা ভিডিওতে সবগুলো স্পট দেখানো যাচ্ছে না, অনেকটা বড় হয়ে যাবে। তাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিও।